আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে সময় মক্কায় এক বিত্তমান মহিলা বসবাস করতেন। অগাধ সম্পদের সাথে সাথে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার অধিকারিণীও ছিলেন। বিচক্ষণ ও বিশ্বস্ত গরিব লোকদের দেখে তিনি ব্যবসার পণ্য দিয়ে বিভিন্ন স্থানে পাঠাতেন এবং লাভের উল্লেখযোগ্য একটি অংশ তাদেরকে দিয়ে দিতেন। নবীজি তখনও নবুয়ত প্রাপ্ত হয়নি, কিন্তু সমগ্র মক্কাবাসীদের কাছে তার সততা বিশ্বস্ততার যথেষ্ট সুনাম ছিল। প্রত্যেকের কাছেই তিনি আস্থাভাজন ছিলেন। সকলের কাছে তিনি আল আমিন তথা বিশ্বস্ত উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম খ্যাতি হযরতে খাদিজার কাছেও গোপন ছিল না। তাই তিনি তার ব্যবসার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ানত-দারি দ্বারা উপকৃত হওয়ার মনস্থ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব পাঠালেন, আপনি যদি আমার ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া যেতে রাজি হন, তাহলে আপনার খেদমতের জন্য সঙ্গে আমার একটা গোলাম দেব এবং অন্যদের তুলনায় আপনাকে লাভের অংশ বেশি দেব। যেহেতু নবীজি অত্যন্ত সাহসী ও উদার মনের অধিকারী ছিলেন, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সুদূর সিরিয়া সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং খাদিজার গোলাম মাইসারাকে সঙ্গে নিয়ে 16 জিলহজ সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়া গিয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে অধিক লাভে পণ্য বিক্রয় করে আবার সেখান থেকে নতুন মাল কিনে আবার ফিরে আসেন। মক্কায় এসে সিরিয়া থেকে আনা পণ্যগুলো খাদিজার হাতে সুপর্দ করলেন। সেই পণ্য বিক্রি করে খাদিজা দ্বিগুণ লাভ করেন। সিরিয়ার পথে এক স্থানে অবস্থান করছিলেন। সেখানে নাস্তরা নামক এক ইহুদি পণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে বর্ণিত আখিরি শেষ নবীর লক্ষণসমূহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেন। ইহুদি পণ্ডিত মাইসারাকে আগে থেকেই জানতেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে এই ব্যক্তি কে? মাইসারা বলল, ইনি মক্কার কুরাইশ গোত্রের একজন ভদ্রলোক। ইহুদি পণ্ডিত বললেন, ভবিষ্যতে ইনি নবী হবেন। এখন আসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 21 বছর, খাদিজার সাথে তখন বিবাহ ঠিক হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর ছিল, কোন বর্ণনা মতে 45 বছর। এ সময়ের বয়স সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, আর তা হলো 21, 29, 30, 37। নবীজির বিবাহ সময়ের বয়স সম্পর্কে মতভেদ আছে, তবে অনেকের মতে 25 বছর। বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 ছিল বলে এটা বিভিন্ন জীবনী গ্রন্থে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহে আবু তালিব ও বনু হাশিম এবং মুজার গোত্রের সমস্ত নেতৃবর্গ সমবেত হন। আবু তালিব বিবাহের খুতবা পাঠ করেন। খুতবায় আবু তালিব নবীজি সম্পর্কে যেসব শব্দ উল্লেখ করেন তা সব বিশেষ উল্লেখযোগ্য, যার অর্থ এরূপ, ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ধন সম্পদে গরিব হলেও উন্নত চরিত্র ও গুণাবলীর ক্ষেত্রে যার সঙ্গে তুলনা করা হবে তার থেকেই তিনি উন্নত বলে প্রমাণিত হবে। কারণ সম্পদ বিলীয়মান ছায়া মাত্র, যা আজ আছে কাল নেই। আপনাদের সর্বজন পরিচিত মুহাম্মদ খাদিজা বিনতে খুয়াইলিদকে বিয়ে করতে যাচ্ছেন। তার মোহর পরিশোধ করার দায়িত্ব আমার। আল্লাহর শপথ, এরপর ইনি বিপুল সম্মানের অধিকারী হবেন। নবীজি সম্পর্কে আবু তালিবের এই বক্তব্য সেই সময়কার যখন তার বয়স মাত্র 21 ছিল। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তাছাড়া মজার বিষয় হলো, আবু তালিব সেই প্রাচীন ধর্মবিশ্বাসের অনুসারী যা বিলুপ্ত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কুরবান। বাস্তবতা এই, সত্য কখনো গোপন করা যায় না। খাদিজার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 28 বছর খেদমত করার সুযোগ পান। নবুয়ত প্রাপ্তির আগে কিছুকাল, নবুয়তের পরে কিছুকাল।